আসসালামু আলাইকুম। দিস ইজ ডে 3 অফ রমাদান। তো আজকে আমরা ক্যানভা দিয়ে এই ডিজাইনটা করা শিখব। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব ক্যানভাতে। এটা হচ্ছে একটা আইসক্রিমের ডিজাইন। এখন তো মোটামুটি গরম চলে আসছে, সো এই ডিজাইনটা কাজে লাগবে। তো আমরা কাস্টম সাইজে ক্লিক করে 1080 বা 1080 পিক্সেল এটা নিয়ে নিব। তো প্রথমেই আমার এখানে নোট করা আছে কিছু জিনিস। তো ব্যাকগ্রাউন্ড কালার প্রথমেই হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিব। তো এর জন্য কালারে গিয়ে এইখানে আমি ওই কালারটা পেস্ট করে দিব। এটা ডেসক্রিপশন বক্সে আপনারা এই রিসোর্সগুলো পেয়ে যাবেন। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এলিমেন্টসে যাব। এলিমেন্টসে আমার এখানে অবশ্য স্টার করা আছে। আপনারা নামটা যদি দেখেন, এই যে চকোলেট স্প্লেশিং আইসোলেটেড, এইটা লিখে যদি এলিমেন্টে সার্চ করেন এইটা পেয়ে যাবেন। তো আমি এইটা প্রথমে নিয়ে আসব অ্যান্ড দেন আপলোড থেকে আমার হচ্ছে যে ইমেজটি আপলোড করে নিব। এই হচ্ছে আমার আইসক্রিমের ইমেজটি। তো আমি এটা আপলোড করে নিলাম। এটা আপলোড করার পর আমি এইটা বড় করে নিব এবং মিডল অ্যালাইনমেন্টটা আমি সেট করে দিব। এ হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট অ্যান্ড দেন এই স্প্লেশটাকে এইটার সাথে আমি ফিট করে দিব এরকম। দেন এটার কালার, এই যে স্প্লেশের কালার এটার সাথে ম্যাচ করা লাগবে। তো আমি যদি এডিটে যাই অ্যান্ড দেন অ্যাডজাস্টে যাই এবং এই কালারে আমি হিউটা 5 দিয়ে দিব এবং স্যাচুরেশনটা -29-30 এরকম দিয়ে দিব। আমি 29 দিয়ে দেখেছিলাম, পারফেক্ট। এরপর আরেকটা কাজ করব, আমরা এইখানে গিয়ে এইখানে এই যে স্প্লেশটা আছে ওয়েভ আর কি, অ্যাকচুয়ালি এই ওয়েভটা আমরা আপলোড করে দিব। এটা হচ্ছে এইভাবে আসবে, এইভাবে। দেন আমি যদি এখান থেকে ওয়েভের কালারটা এটা সিলেক্ট করে দিই, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচ হয়ে গেছে। তো এইটা একটু এখান থেকে অন্য কালারগুলো দিয়ে দেখি যে এর চেয়ে বেশি সুইটেবল হয় কিনা। হ্যাঁ, এইটা বেশি সুইটেবল। তো এটা দেওয়ার পর এই যে এখানে প্রোডাক্টের ইমেজটা আছে, এইটা পজিশন থেকে আমি লেয়ারে গিয়ে উপরে দিয়ে দিব। এইটা সবগুলো উপরে থাকবে। তো উপরে দেওয়ার পর জিনিসটা দেখতে অনেকটা এইরকম হয়েছে। দেন আমি একটা টেক্সট এড করব। এখান থেকে টেক্সট বক্সে যাইতে পারি। আইসক্রিম আইসক্রিম যদি লিখি আমি অ্যান্ড দেন এইখানে ফন্টে গিয়ে এইখানে দেখেন ফন্টের নামটা আমি এখানে নোট করে রেখেছি, আকবালুমো। তো আমি এই ফন্টটা সার্চ করব, দেন এই ফন্টটা অ্যাপ্লাই করে দিব এবং এইটাকে একটু বড় করব। এটা মিডল অ্যালাইনমেন্টে থাকবে এজ ইউজুয়াল। মিডল অ্যালাইনমেন্ট, ওয়ার ইজ মিডল অ্যালাইনমেন্ট? যখন মিডল অ্যালাইনমেন্ট আসবে তখন একটা পিঙ্ক লাইন, ফুল একটা পিঙ্ক লাইন আসবে। দেন এটা আমি 8 ডিগ্রি, 8 ডিগ্রি, হ্যাঁ -8 ডিগ্রি আমি রোটেট করলাম। এটা 8 ডিগ্রি থাকবে। আচ্ছা, এটা আরেকটু বড় করা যেতে পারে এবং আবার মিডল অ্যালাইনমেন্টে আমি রেখে দিলাম। দেন যেটা করব, আমি হচ্ছে এখানে গিয়ে চ্যাট বাবল লিখে যদি সার্চ করি, চ্যাট বাবল, অ্যান্ড দেন গ্রাফিক্সে চলে যাই। গ্রাফিক্সে গেলে এখানে একটা চ্যাট চ্যাট বাবল পাবেন। এটাকে আমি 8 ডিগ্রি 6, 7, 8, হ্যাঁ 8 ডিগ্রি রোটেট করলাম। দেন এটা আমি এই পজিশনে রাখবো। এটার কালার, এখানে চ্যাট বাবলের জন্য এই কালারটা আমি নোট করে রেখেছি, এই স্ট্রবেরির সাথে যাতে ম্যাচ করে এই কালার আমি অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে। অ্যান্ড দেন আমি যদি এটাকে আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এই পাশে যদি আমি রেখে দিই, এই পাশে রাখার পর আমি এইটাকে হরিজন্টালি ফ্লিপ করে নিলাম যাতে চ্যাট বাবল এইটাও এদিকে ইন্ডিকেট করে। আমি আরেকটু অ্যাডজাস্ট করে নিতে পারি। অ্যান্ড দেন আমি যদি এই ফন্টটাকে টেক্সটটাকে ডুপ্লিকেট করি এবং এইখান থেকে হোয়াইট কালার দিব, এখানে ক্রিমি, ক্রিমি লেখার পর এটা 8 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে অলরেডি ক্রিমি, এটা আমি এইখানে বসাই দিব ক্রিমি। হ্যাঁ, মিডল, ওকে, একটু ছোট হবে আই থিঙ্ক। হ্যাঁ,
ক্রিমি, অ্যান্ড দেন এটাকে ডুপ্লিকেট করে এইখানে আমি বসাই দিব এবং লিখে দিব আইসক্রিম। তো আমি একটু জুম করি, জুম করে আচ্ছা আমি তাইলে এই দুইটা টেক্সট আরেকটু ছোট করব এবং চ্যাট বাবল দুইটাকে আরেকটু বড় করব। তো এটা দুইটা এলিমেন্ট কিভাবে আমি সিলেক্ট করলাম সেটা হচ্ছে কিবোর্ডের যে শিফট কি আছে, শিফট কিতে ধরে আপনি মাল্টিপল এলিমেন্ট সিলেক্ট করতে পারবেন। এখন জুম করে এগুলো আমি একটু পজিশনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে গ্রাফিক্সটা আমি কেটে দিই। দেন আমি আইসক্রিম লিখে যদি সার্চ করি এবং আমি যদি ফটোজে চলে যাই, এইখানে নিচে গেলে একটা আইসক্রিম, এই যে আইসক্রিম, এটা নিয়ে আসব। এটা আনার পর আমি ফার্স্টে হচ্ছে এটা এই পজিশনে সেট করে দিব একটা, এই পজিশনে, অ্যান্ড দেন এটা আমি ডুপ্লিকেট করে এই পজিশনে সেট করব, তবে এটা একটু রোটেট করে দিব। এটা এই অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। এটা এডিটে গিয়ে আমি ব্লারে যাব, ব্লারে গিয়ে এটাকে আমি 70%-এর মতো ব্লার করব। তো এটা এখানে হয়ে গেছে। আমি প্রয়োজনে এলিমেন্টগুলো আবারও হচ্ছে যে অ্যাডজাস্ট করব, আপাতত আমি এগুলো বসাচ্ছি। দেন আমি যদি স্ট্রবেরি লিখে সার্চ করি, স্ট্রবেরি লিখে সার্চ করলে একটা সিঙ্গেল স্ট্রবেরি এখানে আসছে। তো আমি চাইলে এটা নিতে পারি, দেখি এর চেয়ে সুইটেবল। আচ্ছা, এইটাই নেওয়া যায়, এইটাই নিতে পারি, প্রথম দিকে আছে। এটাকে আমি এক্স্যাক্টলি 70% ব্লার করব, এজ ইউজুয়াল, মানে আগের এলিমেন্টের মতো, আইসক্রিমের মতো। এটা ব্লার করার পরে আমি প্রথমে হচ্ছে এটা রোটেট করে এটা এই পজিশনে সেট করব আমি। এটা এখানে থাকবে এবং আরেকটু ছোট থাকবে। দেন আমি যদি এখানে ডুপ্লিকেট করে এই পাশে রেখে দিই, এটার অ্যালাইনমেন্টে হবে আর কি, এভাবে। এবং এটা আরেকটু ছোট রাখা যায়। আমি কিবোর্ড থেকে অ্যারো বাটন ইউজ করে অ্যাডজাস্ট করি পজিশনটা, আইসক্রিমটা আরেকটু, হ্যাঁ। এখন ওভারঅল উপরের ডিজাইন কমপ্লিট, এটা এই পাশে আনা যায়। এখন আমি সবগুলো আইটেম, এই সবগুলো আইটেম সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে আরেকটু নিচে নিয়ে আসি, হ্যাঁ, আরেকটু নিচে নিয়ে আসলাম, আইসক্রিমটা আরেকটু নিচে নিয়ে আসলাম। এখানে আমি লোগো ইউজ করব, খুবই মিনিমাল একটা লোগো হবে। তো লোগোর আগে আমি এখানে কিছু জিনিসপত্র এড করে নিব। তো এর জন্য আমি হচ্ছে যে এই টেক্সটটাকেই কপি করি, ডুপ্লিকেট করি, দেন এটা কালার আমি হোয়াইট করে দিই। এটা 8 ডিগ্রি তো রোটেট ছিল, এটা আমি 0 ডিগ্রিতে নিয়ে আসি। দেন এখানে আমি 70% এটা ফন্ট চেঞ্জ হবে, এটা হবে মন্টসেরাত ফন্ট, মন্টসেরাত। এটাও নোট করা আছে আমার, এইখানে নোট করা আছে। তো মন্টসেরাতে গিয়ে আমি যদি বোল্ড দেই, আই থিঙ্ক বোল্ড ওকে, 70%, অ্যান্ড দেন ডুপ্লিকেট করে এই পাশেও সেম হবে, এটা হবে 20%। তো আমি দুইটাকে শিফট কি দিয়ে ধরে রেখে আমি এখন একদম মিডল অ্যালাইনমেন্টে এটাকে পজিশনিংটা করে নিব আর কি। এই যে মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, দেন আমি এই টেক্সটটা ডুপ্লিকেট করব। আচ্ছা, আমি নিচের এটা ডুপ্লিকেট করি, বিকজ আমার যেহেতু ডুপ্লিকেট করার পরে হোয়াইট কালার করা লাগবে এবং এটা অলরেডি হোয়াইট কালার আছে। তো এটা আমি 0 ডিগ্রিতে নিয়ে আসি, 0 ডিগ্রি, ওকে। দেন এখানে আমি লিখতে পারি পিওর মিল্ক, এবং এইটা আমি হচ্ছে এই পজিশনে এইটার সাথে মিডল অ্যালাইনমেন্টটা রাখলাম, আরেকটু নিচে রাখা যায়, আরেকটু নিচে। দেন আমি এটা ডুপ্লিকেট করে এইখানে নিয়ে এইখানে যদি আমি লিখি মোর
ক্রিমি। এটা 2 লাইন হয়ে গেছে, আমি 1 লাইন করে দিই, একটু জুম করি, তাহলে অ্যাডজাস্ট করতে অনেক ইজি হবে। হ্যাঁ, এটা মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে, এটা আরেকটু উপরে যাবে। হ্যাঁ, এইটাও এটার সাথে এই যে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে এইটার অ্যালাইনমেন্ট দুইটা এখন পারফেক্ট আছে আর কি। দেন আমি কি করব, আমি হচ্ছে এটা ক্রস করে দিব, ক্রস করে শেপে যাব, এই শেপটা আমি নিয়ে আসি, আনার পর আমি হচ্ছে কর্নার রাউন্ডিংটা অ্যারাউন্ড 25 বা 30 করে দিই, 25। দেন কালার করব আমি হোয়াইট কালার, হোয়াইট কালারের পর এটা এই পজিশনে থাকবে, এইটার অ্যালাইনমেন্টে থাকবে একটু ছোট এইভাবে। দেন আমি যদি ডুপ্লিকেট করি, এই পাশে যদি রেখে দিই, আচ্ছা এই দুইটার অ্যালাইনমেন্ট আমি আরেকটু বাম দিকে নিয়ে আসব, এইটাকে একটু ডান দিকে নিয়ে নিব, এবং এখন এই সবগুলো জিনিসকে ধরে মানে শিফট দিয়ে এই সবগুলো আইটেমকে আমি সিলেক্ট করে আবার মিডল অ্যালাইনমেন্টে আমি রেখে দিই স্ক্রিনের, মানে এই প্রজেক্টের মিডল অ্যালাইনমেন্টে। দেন আমি এটা একটু বামে আনতে পারি, এখানে একটু ছোট করা যায়, এটা আমি ডিলিট করে দিই, এটা আমি ডুপ্লিকেট করব এখন, এবং এটাই যে এই অ্যালাইনমেন্টের সাথে আমি ম্যাচ রাখবো। ওকে, দেন এটার সাথে ম্যাচ হয়েছে অ্যালাইনমেন্ট। দেন আমি যদি এটা আবার ডুপ্লিকেট করি এবং এইখানে একদম মিডল অ্যালাইনমেন্টে যদি আমি দিই, এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে কয়েকটা আইকন নিয়ে আসবো, যেমন একটা হচ্ছে কল বা কলিং আইকন বা ফোন আইকন যাই বলেন, গ্রাফিক্স থেকে আমি এই আইকনটা নিয়ে আসি, এটা ব্ল্যাক কালারে রাখবো আমি, এটা হচ্ছে এইখানে থাকবে। হ্যাঁ, মিডল অ্যালাইনমেন্ট। দেন আমার হচ্ছে ওয়েবসাইটের একটা আইকন নিয়ে আসবো, তো ওয়েবসাইট আইকনের জন্য আমি এটা নিয়ে আসব। দেন এটা ছোট হবে, আমি এটার সাথে সাইজটা আগে ম্যাচ করে নিই, ম্যাচ হয়ে গেছে। দেন আমি এটা এখানে রেখে দিই, আরেকটু বামে। হ্যাঁ, এরপর আমি ফোন নাম্বার লিখব, তো ফোন নাম্বারের জন্য আমি এই টেক্সটটা ডুপ্লিকেট করি, এইটা কালার হবে ব্ল্যাক, ব্ল্যাক করার পর এইখান থেকে এইটা সেমি বোল্ড আমি করে দিব অথবা মিডিয়াম রাখবো। আচ্ছা, আমি আগে ফোন নাম্বার লিখি 0123456789। আচ্ছা, দেন এইটা আমি ছোট করি এবং এইখানে যদি আমি বসাই দিই, অ্যান্ড আমি যদি এটা কপি করে লিখি website.com, এবং এই website.comটা থাকবে এইখানে। website.com। আচ্ছা, তাইলে আমার এইটা আরেকটু লম্বা করা লাগবে, তো আমি আরেকটু লম্বা করে আগে এইখানে অ্যাডজাস্ট করি, দেন আমি বাকিগুলোকে লম্বা করব না। তো website.com এটা ডিলিট করে দিই, এইটা আমার হয়ে গিয়েছে। দেন আমি এইটাও তাইলে ডিলিট করে দিই, এখন এইটাকে ডুপ্লিকেট করে, আচ্ছা ডুপ্লিকেটের আগে আমি এইটা তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটাকে আমি অ্যালাইনমেন্ট আগে ওকে করে নিই। ওকে করার পর আমি শিফট দিয়ে সবগুলো আইটেমকে ধরেছিলাম, এখন এইটা ডুপ্লিকেট করে এইটার ব্যাকগ্রাউন্ডে বসাই দিব। দেন পজিশন থেকে আমি হচ্ছে যে এই ফোন নাম্বারের নিচে দিয়ে দিলাম, এবং এই যে আইটেমটা আছে এটা আমি উপরে দিয়ে দিই, এই যে দেখেন এখন শো হয়ে গেছে কলিংটা। দেন আমি হচ্ছে আবার এইটাকে ডুপ্লিকেট করি এবং এটা মিডল অ্যালাইনমেন্টে রেখে এইখানে আমি এই টেক্সটটা ডুপ্লিকেট করে আমি এখানে লিখে দিব অর্ডার নাও, সবগুলো আপার কেস হবে, এবং এইটা বোল্ড বোল্ড দিয়ে দিব আমি, হচ্ছে অর্ডার নাও। এই হচ্ছে অর্ডার নাও। দেন আমি পেজটা যদি ছোট করি, হ্যাঁ
আচ্ছা, এই টেক্সটটা আরেকটু বড় করি, তাইলে আরেকটু শেপের সাথে অ্যাডজাস্ট হবে। তো মোটামুটি কমপ্লিট। এখন আমি এখানে গিয়ে আইসক্রিম লোগো লিখে যদি সার্চ করি, অ্যান্ড দেন গ্রাফিক্সে যাই, অ্যান্ড দেন এইখান থেকে আমি একটা কোনটা আনবো দেখি, একটা লোগো নিয়ে আসি। এখানে তো আপনি আপনার লোগো ইউজ করবেন, তো আমি উপরের দিকে দেখি একটা ইলাস্ট্রেটেড লোগো নিয়ে আসবো আর কি। আচ্ছা, আমি এটাই নিয়ে আসি। দেন আমি যেটা করব, আমি এই টেক্সটটা ডুপ্লিকেট করি, অ্যান্ড দেন ব্র্যান্ডের নাম লিখে দিবেন, আমি আমার চ্যানেলের নাম লিখে দিলাম। এটা একটু বড় করে দেন আর একটু কাছাকাছি থাকবে, এবং এখন দুইটাকে সিলেক্ট করে এই যে আবার স্ক্রিনের মাঝামাঝি আমি দেখি প্লেস করে দিব। এই যে মাঝামাঝি প্লেস হয়ে গেছে, একটু উপরে দিতে পারি। তো তো লাস্টলি আরেকটা জিনিস যেটা বাকি আছে সেটা হচ্ছে, আমি এলিমেন্টটিকে যদি ব্যানার সেল ভেক্টর আইকন ইলাস্ট্রেশন লিখে সার্চ করি, এবং এইটা যদি আমি এড করি, এটা কালারগুলো হোয়াইট হবে, দুইটা কালার আমি হোয়াইট রাখবো। এইটা প্রাইসের জন্য আর কি, প্রাইসটা এখানে বসানো বাকি আছে। তো আমি এই পজিশনে রেখে আমি একটা টেক্সট এখান থেকে ফর এক্সাম্পল এটা ডুপ্লিকেট করি, অ্যান্ড দেন এখানে আমি হচ্ছে প্রাইসটা লিখে দিব লাইক $2, $2.99 ফর এক্সাম্পল। এইটা আমি এইখানে একটু জুম করে এইখানে আমি দিয়ে দিব, এবং সবকিছু কমপ্লিট। তো আমি এখানে ক্লিক করে ডিজাইনটা ফুল ভিউ করে দেখব সবকিছু পারফেক্ট আছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।